ফ্রেন্ডস, আজকে আবার বেরিয়ে পড়েছি একটা নিমন্ত্রণ বাড়িতে। তো দুপুরবেলা আমাদের সবাই নিমন্ত্রণ ছিল, এর জন্য আমরা সবাই মিলে একসাথেই বেরিয়েছিলাম। তো বেরোতে বেরোতে অনেকটাই আমাদের লেট হয়ে গেছে, আর রাস্তাটা অনেকটা দূর, কারণ আমাদের বাড়ি থেকে যেতে 3 ঘন্টা মতো টাইম লেগে যায়। তো এই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার এখান দিয়ে যখন যাচ্ছিলাম প্রচণ্ড দুর্গন্ধ বার হচ্ছিল, কারণ এই নিচ দিয়ে একদম জলটা দুর্গন্ধযুক্ত জল আর নোংরা। তো সবাই নাক চেপে আমরা যাচ্ছিলাম। তো যেতে যেতে এইবার চারিদিকে জলকর দেখতে পেলাম, চারিদিকে শুধু জল আর জল, দেখতে খুব ভালো লাগছিল। এইবার একটু মনের শান্তি ফিরে আসলো। এই রাস্তাটা দেখো, দুই দিকে জল আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা, দেখতে খুব সুন্দর লাগছে। তারপর আমরা অনেকটা জার্নি করে পৌঁছে গেছি। পৌঁছেই আগে খেতে বসে গেছিলাম, কারণ একদম বেলা হয়ে গেছিলো অনেকটাই। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা এই যে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি হজমের জন্য, যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায়। তারপরে এখানে আমাদের প্রচুর আত্মীয় স্বজনের বাড়ি আছে, এর জন্য সবার বাড়িতে যেতে হবে একটু একটু করে। আর আজকেই আমরা বাড়ি যাব, ওর জন্য একটুখানি টাইমের মধ্যে সবার বাড়িতে ঘুরতে হবে। এই যে আমাদের ভাগনা এরা সবাই হাই দিচ্ছিল, তো হাসাহাসি করছিল সবাই। আমরা যাচ্ছি আর একটা আত্মীয়র বাড়িতে ঘুরতে। আর আমরা এখানে একটা কাঁচা তেঁতুল গাছ দেখতে পেয়ে একটু তেঁতুল পেড়ে নিলাম খাবো বলে। আর এই যে দেখো, এই টিয়া পাখিটা কথা বলতে পারে। দেখো রাগ হচ্ছে মনে হচ্ছে, কীরকমভাবে তাকিয়েছে, আমি ভিডিও করছিলাম তাই। আর এই মাছগুলো দেখতে পাচ্ছ, এদের সব এক একটা করে নাম আছে, তবুও আমার মনে নেই কোনটা কি নাম। শুনেছিলাম একবার, তো একবার শুনে আর মনে নেই। তো এইগুলো 200 বছরের পুরনো মাছ, এখনও আর কি জীবিত আছে। তো এখানকার এই বাড়ির লোকজন মাছ আর পাখি যেখানেই পায় এরা সবাই খাঁচায় বন্দি করে রাখে। মাছগুলো যেরকম খাঁচায় বন্দি করে রেখেছে, পাখিগুলো এরকম ধরে ধরে এই যে খাঁচায় বন্দি করে রেখেছে, কিন্তু এদের একটুও থাকার ইচ্ছা নেই এই বন্দি অবস্থায়। তারপর এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, সবার সাথে গল্প করছিলাম। তারপর ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখানে আমাদের আবার রাস্তা ভুলে গেছিলাম, সেখানে আধ ঘন্টা লেট হয়ে গেছে। তো এখানকার রাস্তাঘাটে একদম ল্যাম্পপোস্ট ছিল না, ওর জন্যই রাস্তাটা ভুল হয়ে গেছিলো। তারপর যেতে যেতে এখানেই আমাদের কাছেই একটুখানি গেলেই মামার বাড়ি পড়ে, এর জন্য আমরা আবার মামার বাড়িতে চলে গেলাম। আর গিয়েই গরম গরম চা খেয়ে নিচ্ছি। আর আমাদের পেটে তো একটু জায়গাও ছিল না কিছু খাওয়ার মতো। চাটা খাওয়ার পরে ভাবলাম আর কিছু খেতে হবে না, তো এদিকে মামি আবার বানিয়ে নিচ্ছে গরম গরম পেঁয়াজি আর পাঁপড় ভাজা। তো এগুলো আমাদের খেতে হবে, আমাদের দায়িত্ব, নাহলে আবার মামা মামি রাগ করবে। এই যে তেলের মধ্যে ভাজা হচ্ছে, আর এদিকে এক সাইড দিয়ে তুলছে আর আমরা খাচ্ছি। মামা মামি অনেকবার বলেছিল আমাদের রাত্রে খেয়ে দিয়ে বাড়ি আসার জন্য, তো আমরা আর খাবো না, কারণ সন্ধ্যের থেকে একটার পর একটা খেতেই আছি। এই যে দেখো, পেঁয়াজি ভাজা শেষ হচ্ছে না, মানে মামি ভেজেই যাচ্ছে আর আমরা খেয়ে যাচ্ছি। এরপর পাঁপড় ভেজেছিল, ওটা তোলা হয়নি। এদিকে মামা, দাদা, দিদিরা সব এদিকে গল্প করছে। আর এদিকে আমার বরমশাই দেখো, যেখানেই যাবে ওর হিসেবের ব্যাগটা কাছে থাকবে, আর এদিকে সবাই যে যার মতো গল্প করছে আর ওর কাজ করে যাচ্ছে। ও কখন গল্প করবে কে জানে। তারপরে আমরা তো এখান থেকে বেরিয়ে যাব একটু পরেই। তো এই যে এখন বাজে রাত 10টা, আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওয়, ততক্ষণে সবাই ভালো থাকবে, টাটা।